নারী তুমি বাবার বাড়ির বোঝা, শ্বশুর বাড়ির কাজের মেয়ে। নারী তুমি সবার ঘরের বিষাক্ত ছায়া। নারী তুমি ছলনাময়ী। নারী তোমাকে রূপে সুন্দর হতে হবে। নারী তোমার কোনো স্বাধীনতা নেই। এই যে নারী, তোমাকে কিন্তু সব কিছুতেই খুব সুন্দর হতে হবে, না হলে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথাগুলো শুনতে খারাপ লাগলেও কথাগুলো কিন্তু অনেকটাই সত্য, অনেকটাই বাস্তব আর কি। তো চলো, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি, অবশ্য তোমাদের ভালোবাসায়। এবং সবাইকে একটা নতুন দিনের নতুন সকালের একটা সুন্দর নতুন সকালের শুভেচ্ছা জানাই। আজকে কিন্তু সকালের কাজ শেষ করেই আমি ভিডিওটা চালু করেছি এবং দেখো, ভিডিও শুরু করার সঙ্গে সঙ্গেই আমি খাওয়া দাওয়াতে লেগে পড়েছি। কি করার, সকালে না খেলে তো গাড়ি চলবে না, একটু হলেও কিছু পেটে দিতেই হবে। আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, মানে এই যে ফেসবুক পেজে ছোট ছোট গল্পগুলো শেয়ার করে না, কিছু কিছু মানুষের জীবনের কাহিনী বা অন্যের জীবনের কাহিনীগুলো শেয়ার করে না লিখে, একটা কথা পড়লাম, পড়ে এত সুন্দর লাগলো, মনে হয় কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে খুব ভালো লাগবে। কিছু কিছু ঘটনা কিছু কিছু সময় আমার সঙ্গেও ঘটে থাকে। মানুষ আমাকে ভীতু ভাবে, কিন্তু আমি মূলত ভীতু নই। আসলে সত্যি কথা বলতে আমি কখনো স্বার্থপর হতে পারি না মুখের ওপর কাউকে না বলে দিতে। আঘাতের বিনিময়ে আঘাত ফিরিয়ে দিতে কিন্তু আমি কখনোই শিখিনি। আমায় নিয়ে বসা সমালোচনার সভায় আমি কিন্তু শক্ত গলায় বলতে পারি না, চুপ করো, থামো তোমরা, এবার অনেক হয়েছে। আমি কিন্তু সবটা সবসময় দেখে হজম করে মাথা নিচু করে চুপচাপ থাকি, আর এসব দেখে মানুষ আমায় ভীতু ভাবে। ভাবুক, ওতে আমার কিছুই যায় আসে না। লোকে ভীতু বলে হাসে আমায় নিয়ে। আমি যে মানুষকে ছুঁড়ে ফেলতে পারি না, বরং যারা কাছের তাদের হারানোর ভয়ে আরও খানিকটা শক্ত করে আঁকড়ে ধরি, জড়িয়ে নিয়ে নিজের সবটা জুড়ে। তাদের সামান্য নীরবতায়ও চোখে জল ফেলি। হয়তো তাই তারা আমায় নিয়ে হাসাহাসি করে, হাসুক, তাতেও আমার কিছু যায় আসে না। আমায় কিন্তু ব্যাকডেটেড বলো তোমরা, সেই পুরাতন ঘ্রাণ সম্পর্ক এসব নিয়ে পড়ে থাকতেই আমার শান্তি, কারণ এতেই আমার তুষ্টি, আমার ভালো লাগা, আমার স্বস্তি। এতে কতজন আমায় নিয়ে কত সমালোচনা করেছে, সে করুক। তোমরা আমায় বোকা, ভীতু, ব্যাকডেটেড ইত্যাদি বলো, সে যাই বলো, তবে বিশ্বাস করো, স্বার্থপর কিংবা অহংকারী কোনোটাই নই আমি। আঘাত সহ্য করার ক্ষমতা আমার অনেক আছে, কিন্তু ভুলে যেও না, আমিও যে মানুষ, অনুভূতির ক্ষমতা আমাদের সবার সমান সমান। কথাগুলো খুব সুন্দর না? প্রায় অনেক মেয়ের ক্ষেত্রেই এই ব্যাপারগুলো হয়ে থাকে, অনেকেই এই প্রবলেমগুলো ফেস করতে হয়, কিন্তু পরিস্থিতির চাপে চুপচাপ থাকে, সব কিছু মানিয়ে নেয়। কিন্তু মানুষের এটা ধারণা নেই যে যারা সব সময় সহ্য করে, যারা সব সময় চুপ থাকে, তাদের সহ্য করার ক্ষমতাটা কতটা প্রবল। তাদের মধ্যে যে সহ্য করে করে একটা ক্ষোভ, রাগ ধীরে ধীরে বাসা বেঁধেছে, সেটা যে কত বড় আকার নিয়েছে যেটার কোনো ধারণাই নেই। এবং সেটা যেদিন প্রকাশ পাবে, সেটা কিন্তু গ্রহণ করার ক্ষমতা সবার থাকবে না। আর শোনো, তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। তোমরা কমেন্ট করে জানাও যে কথাগুলো কতটা সত্য, কতটা মিথ্যা, বা আমি যে কথাগুলো বলছি, তোমাদের কমেন্টের মাধ্যমে আমি কিন্তু জানতে পারবো যে কথাগুলো আমি ঠিক বলেছি না ভুল বলেছি। অবশ্যই জানাবে, কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর দেখো, কথা বলতে বলতে আমার সকাল থেকে কতগুলো কাজ কমপ্লিট হয়ে গেল। সকালে রান্না বান্না শেষ করলাম, রান্না করে মাঠে খাওয়ারও গেল, খাওয়ারও পৌঁছে দিয়ে অবশ্য দিদার সঙ্গে গেছিলাম, কারণ দিদার যেহেতু হাতে ব্যথা, ব্যাগ নিয়ে যেতে পারবে না, তাই দিদার সঙ্গে গেছিলাম।
আর দেখো বাজার থেকে মাছও পাঠিয়ে দিয়েছে। মাছগুলো কিন্তু আমি কাটতে বসে গেছি। প্রথমে সকালে একবার কিন্তু মাছ কেটেছি, সেই মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। সেগুলো হচ্ছে পুকুরে মৌরলা মাছ ধরেছিল, সেই মাছগুলো তো বেশিক্ষণ থাকলে তেতো হয়ে যায়, সেই কারণে এটা আগে একবার কাটা হয়ে গেছে। তারপরে আবার বাজার থেকে মাছ আসতে মাছটা নিয়ে বসে পড়েছি কাটার জন্য। তারপরে সেখান থেকে এসে কল থেকে জলও নিয়ে চলে এসেছি এবং কিছু জামা কাপড়ও কাচা হবে। কয়েকদিন বৃষ্টি চলছিল একটানা, না হলে রোজ কিছু কিছু কেচে রাখলে একসঙ্গে অনেকগুলো কাচতে হয় না। তাই বৃষ্টিটা কমতে একটু রোদ বেরোতে জামা কাপড়গুলো কাচার জন্য বের করেছি। প্রায় রোজ কিছু না কিছু তো কাচতেই হয়, এটাই তো স্বাভাবিক, সবার ক্ষেত্রেই এটা হয়। সেখানে কি আর আমার ক্ষেত্রে উল্টোটা হবে? হবারই নয়। তাই জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি এবং চানও করে চলে এসেছি সঙ্গে। আমি কিন্তু সকাল সকাল চান করতে পারি না, কারণ আমার ঠান্ডায় অ্যালার্জি আছে। আমি যদি সকাল সকাল চান করে নেব তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই সকালে উঠে আমি বাসি কাপড় ছেড়ে সকালের কাজকর্ম শেষ করে তারপরে চান করার আগে যাবতীয় কাচাকুচি মানে এই ধোয়া মোছার কাজগুলো আগে থেকে করে নিলেই আমার ভালো। তারপরে সব কাজ শেষ করে 8টা সাড়ে 8টা, কোনো দিন 9টাও বেজে যায়, সেই টাইম মতো আমি চান করে, যদি দিদা বাড়িতে না থাকে পুজোটা করে নিই। আর দিদা বাড়িতে থাকলে দিদা পুজোটা করে দেয়, কারণ দিদা একটু ঠাকুরের ভক্ত, ঠাকুরের পুজোটা সে করে নেয় সকালবেলা, আমাকে আর করতে হয় না। তারপরে একদম রান্না করতে চলে আসি।